বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কর সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কর সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল্লালমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল্লালমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমেনা নন্দন কুল মুসলিমের হৃদয়ের স্পন্দন তুমি বিনা সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান দেব না লুটোতে ধুলোয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয় হালকা একটু ইকো হচ্ছে না নাকি আপনার নাকি ইকো হচ্ছে না হালকা আওয়াজটা আর একটু কানে লাগান শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আমন্ত্রিত আজকের জলসার ওলামায়ে কেরাম গৌরত্র এলাকার পৃথিবীতুল্য কাকাজিরা সমবয়স্ক ভাইরা বাড়ির আনাচে কানাচে বসা মা ও বোনেরা আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন বার্তা প্রশংসা সেই সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ দয়াতে কৃপাতে মেহেরবানিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আমরা সকলে মিলে সবার জলসার আয়োজন করতে পেরেছি বান্দার প্রতি আল্লাহর অসংখ্য দয়া করুণা নেয়ামত সবকিছু স্বীকার করে আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে আমরা সকলেই পাঠ করব আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক তার বর্ণিত প্রেরিত মহাপুরুষ আচ্ছা লোক কি এরকমই ছিল না আরো ছিল শান্তি বর্ষিত হোক তার বর্ণিত প্রেরিত মহাপুরুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আমরা সবাই 10 মিনিট পর বাড়ি চলে যাব তাই তো নাকি সবাই চলে যাবেন নাকি না থাকবেন আমি বক্তা আর আপনারা শ্রোতা আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ আপনারা আছেন আমি ততক্ষণ আছি আর আপনারা আমার সঙ্গে একটু আদা করুন আমি যতক্ষণ বলবো আপনারা শুনবেন পালিয়ে যাবেন কথাই বলে না পালিয়ে যাবেন নাকি ইনশাআল্লাহ ভাই বন্ধু আমার আমি আপনাদের সামনে হয়তো চেনা অতিথি অনেকেই আমাকে চেনেন দেখেছেন ইউটিউবে দেখেছেন ফেসবুকে আজকে আপনাদের সামনে এসেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণে আজকে নারীর অধিকার সম্পর্কে কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত কিছু বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার সঙ্গে একটু করে কথা বলবেন কোরআন নারীকে ঠকিয়েছে এটা কি আমরা বিশ্বাস করি কোরআন নারীকে ঠকিয়েছে এটা আমরা বিশ্বাস করি কিন্তু ভারতবর্ষের পার্লামেন্টে কোরআন নারীকে ঠকিয়েছে বলে মর্মে আইন পাস করা হয়
এ ভারতবর্ষ এক আশ্চর্য ধরনের দেশ, যে দেশে বাল্য প্রেম বৈধ কিন্তু বাল্য বিবাহ আপনাদের বাল্য প্রেম বৈধ কিন্তু বাল্য বিবাহ অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে একজন 15 বছর 16 বছরের একজন যুবতী ও প্রেম করতে পারবে কিন্তু বিবাহ করতে পারবে না। ভারতবর্ষের বর্তমান ক্ষমতায় যারা বসে আছে এরা চাইছে নারীর নিরাপত্তা, নারী ধর্ষণ বন্ধ করতে, কিন্তু এরাই আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অসংখ্য পার্ক খুলে রেখে অবাধ যৌনাচার, অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছে না দেয়নি? যুবক এবং যুবতীদের আড্ডাখানা হচ্ছে ওই সমস্ত পার্ক। তো পার্ক খুলে দিয়ে আমরা যুবক আর যুবতীদের আমরা যৌন উত্তেজক কাপড় পরে সেখানে প্রবেশ করিয়ে তাদের যৌনাচার করার সুযোগ করে দিয়েছি। আর আমরা আবার ভারতবর্ষের মাটিতে কি করে নারী ধর্ষণ বন্ধ করে পারি, এটা তো কানাইকে হাইকোর্ট দেখানো হচ্ছে। এজন্য মনে রাখবেন, ইসলাম নারীকে দিয়েছে সম্মান এবং মর্যাদা। পৃথিবীর বুকে আজকে যে সমস্ত নেতা মন্ত্রীরা নারী স্বাধীনতার কথা বলে, নারীর চেতনার কথা বলে, এদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, খুঁজে পাওয়া যায় না। লক্ষ্য করে দেখুন, বর্তমান সময় বাজারের 1 টাকা নামের একটা শ্যাম্পুর প্যাকেটে অর্ধ উলঙ্গ নারীর চকচকে ঝকঝকে চেহারা আছে না নেই? একটা শ্যাম্পুর প্যাকেটও আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখুন, একটা সাবান বিক্রি হয় না একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি ছাড়া। তাহলে পরে এরা নারীর স্বাধীনতা দিবে কে? এজন্য বলতে চাইছি মা বোন আমার, যারা যে কয়েকজন বসে আছেন আজকে কথাগুলোকে মূল্যায়ন করবেন। এরা আপনাদেরকে নারীর স্বাধীনতার নামে বাজারের পণ্য বানিয়েছে, এরা আপনাদেরকে পণ্য বিক্রির জন্য অস্ত্র বানিয়েছে, এরা আপনাদেরকে নারীর স্বাধীনতা দিতে পারে না। এজন্য মনে রাখবেন, যে সমস্ত বাবারা বসে আছেন, যাদের বাচ্চা আছে, যাদের মেয়ে আছে, আপনাদেরকে বলছি, আপনার মেয়ের সতীত্ব সম্ভ্রমকে খুব সুন্দর করে সংরক্ষণ করতে হবে। তার শিক্ষা ছোট থেকেই আপনার মেয়েকে দিন। কারণ বর্তমান ক্ষমতায় যারা বসে আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলুন আর আমাদের দেশের সব থেকে বড় রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, তাদের না আছে স্ত্রী, না আছে কোনো পরিবার, না আছে মেয়ে। এজন্য আপনার মেয়ে, আমার মেয়ে যখন ধর্ষণের শিকার হয় না, ধর্ষণের শিকার হওয়ার যে ব্যথা বেদনা, ওটা তারা কিছুটাও অনুভব করতে পারে না, যেটা অনুভব করতে পারে আমরা। কারণ আমাদের মেয়ে আছে, আমাদের স্ত্রী আছে। তো যারা নিজেদের স্ত্রী পরিবার সবকিছু ত্যাগ করে, যারা নিজের স্ত্রীর দায়িত্ব নিতে পারে না, ওরা আপনার মেয়ের দায়িত্ব নিবে এটা কখনো আপনি ভাববেন না। এজন্য আপনার মেয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। যুবতী মেয়ে, তোমাকে বলছি, তোমার সতীত্ব সম্ভ্রমের দায়িত্ব তোমাকেই নিতে হবে। মনে রাখো, তোমাকে তৈরি হতে হবে মুস্কানের মতো করে, যে মুস্কানকে আমাদের দক্ষিণ ভারতের কর্ণাটকের উদুপুরি কলেজে সে যখন ঢুকছিল, ঠিক সেই সময় 40 জন গেরুয়াধারী পোশাক পরা, মাথায় টুপি আর পরনে গামছা, ঠিক সেই সময় তারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমার একজন মাত্র যুবতী বোনকে পথ আটকাতে চেয়েছিল। পেরেছিল কি? কথা বলেন, পেরেছিল কি? সম্ভব হয়নি। আমার যুবতী বোন 3 আল্লাহু আকবারের ধ্বনিতে 40 জন যুবককে কুপকাত করিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে। শুধুমাত্র বলেছে আল্লাহু আকবার, 40 জন যুবক কুপকাত হয়ে গিয়েছে, সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। এজন্য বলতে চাইছে, 3 আল্লাহু আকবারের ধ্বনির শক্তি কথাটা আজকের এই মুস্কানকে দেখে মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক সেই সময় তার মালিক বলেছিল, সুমাইয়া, মোহাম্মদকে গাল দে, না হলে মারবো, মোহাম্মদকে গাল দে, না হলে তোকে মেরে ফেলবো। তো সুমাইয়া সেই দিন বলেছিলেন যে আবু জেহেল, আমাকে যদি মেরেও ফেলো, আমাকে যদি মৃত্যুও বরণ করতে হয়, আর আমাকে যদি তুমি মেরেও ফেলো, মোহাম্মদের আনিত ধর্ম ইসলাম গ্রহণ করে মনের মধ্যে শান্তি আর তৃপ্তি যে পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে নেব, কিন্তু মোহাম্মদকে গাল দিতে পারবো না। আমার পক্ষে সম্ভব নয় মোহাম্মদকে গাল দেওয়া। এজন্য আজকের এই মুস্কানকে দেখে মনে পড়ে যায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন অন্তত প্রত্যেকের ঘরে একটা একটা করে তবে মুস্কান তৈরি করে দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধু আমার, এজন্য যারা বসে আছেন, পরক্ষণে সাংবাদিক গিয়ে মুস্কানকে জিজ্ঞেস করেছিল, মুস্কান, তুমি একা, ওরা 40, তুমি মেয়ে, ওরা ছেলে, তোমার সঙ্গে যখন বিরোধ করছিল তোমাকে ভয় লাগেনি? তো আমার বোন মুস্কান এক কথায় উত্তর দিতে গিয়ে বলেছিলেন, ভাই সাংবাদিক, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমাকে ভয় লেগেছিল কিনা, তাহলে পরে আপনি শুনুন, ওরা 40 ছিল না 40,000 ছিল, সেটা তো বড় কথা নয়। আমার নাম মুস্কান আর আমি মুসলমানের মেয়ে, আমি মুস্কান, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় কম হতে পারে, আল্লাহর সাহায্য আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে, এটা জানতে হবে। এজন্য বলতে চাইছি, বর্তমান
বর্তমান সময় যারা ক্ষমতায় বসে আছে মুসলমানদের পেছনে লাগার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ আবারও করোনার মতো নানান ব্যাধি এনে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে। পারে না? পারে না? আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ চাইলে কাউকে গরুর মুদ খাওয়াচ্ছে, আবার কাউকে গরুর দুধ খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে না? খাওয়াচ্ছে না? করোনার সময় গরুর পেশাব খেলে নাকি বলে করোনা পালাবে, সেজন্য কত মানুষকে টেলিভিশনের পর্দায় দেখলাম যে গরুর মুদ ঢক 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 করে খাচ্ছে। দেখেননি আপনারা? তো আল্লাহর প্রশংসা আদায় করুন যে আল্লাহ তুমি চাইলে কাউকে গরুর মুদ খাওয়াও, আবার চাইলে কাউকে তুমি গরুর দুধও খাওয়াও। তো আল্লাহ তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ, তুমি আমাদের গরুর মুদ নয় বরং গরুর দুধ খাইয়েছো। ভাই বন্ধু আমার, এজন্য বলতে চাইছি বর্তমান সময় সরকারের চোখে চোখ রেখে যারাই কথা বলে, যারাই কথা বলার সৎসাহস রাখে, তাদেরকে যে কোনো মূল্যে জেলখানায় বন্দি করতে হবে। এটা তাদের একটা অপকৌশল, অপচেষ্টা। এজন্য বলতে চাইছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের একজন সাহায্যকারী আছেন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করি না করি না, বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবে। করবে তো? আমরা এ ভারতবর্ষের মাটিতে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই। হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাক, পুজো করুক, আমাদের কিছু যায় আসে না। আমরা মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়তে পারবো না কেন? এ স্বাধীনতা আমাদের কেড়ে নেওয়া হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর আমরা কার কাছে পাবো? ভারত যদি ধর্মনিরপেক্ষ দেশ হয়, তাহলে সম অধিকারের কথা যে শিক্ষা দিয়েছে সংবিধান, এই সংবিধানের মান্যতা কে দেবে? এজন্য বলতে চাইছি মোদিজি, আপনাকে শ্রদ্ধা এবং ভক্তি রেখে বলছি, আপনি দেশের প্রধানমন্ত্রী। আপনি জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবারই প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন। আপনি শুধু হিন্দুদের প্রধানমন্ত্রী নন। এ ভারতবর্ষের সৌন্দর্য সংস্কৃতি কি জানেন? সকাল হলে পরে যে ঘাস আমাকে দুধ দেয়, ও যদি আমার বাড়িতে দুধ না দেয় তো আমার বাড়িতে আমার বাচ্চারা দুধ চা খেতে পারবে না। আর আমি একজন মুদি দোকানে, আমার বাড়ি থেকে যদি ঘষের বেটা টসটা না দিয়ে যায়, তাহলে তার বাড়িতে তার ছেলেটা দুধে ডুবিয়ে টসটা খেতে পারবে না। এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য আর সংস্কৃতি। সকাল হলে পরে মুসলমান হিন্দুকে দেখবে, হিন্দু মুসলমানকে দেখবে। দেখবো না? দেখবো না? এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি। যদি হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ আপনারা বজায় রাখতে চান, তাহলে পরে প্রয়োজন এসেছে মুসলমানদের হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে। আর প্রয়োজন যদি হয় তাহলে হিন্দুদের মুসলমানদের মসজিদ পাহারা দিতে হবে। কারণ আমরা জানি যে রাম মন্দিরের ইস্যু বর্তমান সময় শেষ, এখন জ্ঞান ব্যাপী নিয়ে লেগে উঠে পড়েছে। পড়েছে না? পড়েনি? এই মতো করে একটার পর একটা, কারণ মন্দির মসজিদ ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে যে কোনো মূল্যে তারা ক্ষমতায় টিকে থাকবেই থাকবে। এখন বর্তমান সময় কয়েকটা রাজ্যে ভোট, সেজন্য আবার এনপিআর, এনআরসির কথা আবার শোনা যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? এজন্য বলতে চাইছি বন্ধু আমার, ইসলাম নারীকে দিয়েছে সম্মান, ইসলাম নারীকে দিয়েছে যে মর্যাদা। মা বোনদেরকে বলছি, আজকে আপনাদের জন্য আল্লাহ যদি রাজি থাকে তো খুব ভালো ভালো কথা আলোচনা হবে, যেগুলো শোনা আপনাদের জন্য একান্ত জরুরি। আর আপনাদের সামনে ভয় লাগছে, রাত তো অনেক হয়ে গেল, পালাবেন না কি গো? তো ওই মানুষগুলো একটু এদিকে আসেন না ভাই, এদিকে চলে আসো বাবু, যুবক ছেলেগুলো এদিকে চলে আসো। আমারও মন করছে আমি পাঁচটায় গিয়ে একটু খালি বসবো। আমি চলে যাবো ওখানে নাকি? আমি চলে যাবো যদি তোমরা না আসো তো। আসো ভাই, সোনা আমার আসো, তোমাদের চেহারাগুলো দেখবো, তাহলে না বলতে ভালো লাগবে। জিলিপি কি শেষের দিকে নাকি? জিলিপি শেষের দিকে? জিলিপিওয়ালা ভাই আরো বেশি করে জিলিপি ভেজে রাখো, আমরা আসছি আপনার কাছে জিলিপি খেতে। তো ভাই বন্ধু আমার, ইসলাম নারীকে শিখিয়ে, ইসলাম নারীকে দিয়েছে সম্মান, মর্যাদা। পৃথিবীর বুকে ইসলাম বিধবার কি হক সেটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। ইসলাম শিক্ষা দিয়েছে এতিম বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তার শিক্ষা দিয়েছে। গরিব ধনী ফকির মিসকিন আল্লাহর কাছে সবাই সমান। কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পার্থক্য নেই, আমরা সবাই সমান। এজন্য বলতে যাচ্ছি মা বোনেরা যারা বসে আছেন, আনাচে কানাচে আপনাদের জন্যই আজকে আলোচনা। সংখ্যায় আপনারা বেশি, সেজন্য আপনাদের সম্পর্কে আজকে আলোচনা। আনাচে কানাচে আসতেও দেখলাম আপনারা সংখ্যায় বেশি, সেজন্য আপনাদের সম্পর্কে আলোচনা। আমি আপনার ভাই, আমি আপনার ছেলের মতো, সেজন্য বলছি অনুগ্রহপূর্বক অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকার চেষ্টা করুন। মাদ্রাসা তো কামাই হয়ে গেল, আর তো গিয়ে ক্লাস পাবো না, শুনবো সবাই, তারপরে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, অসভ্যতার যুগে, বর্বরতার যুগে কোনো ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কোনো মেয়ে যখন হয়েছে, আর সেই কন্যা সন্তান, মেয়ে সন্তান হওয়ার সুসংবাদ যখন তার বাবাকে শুনিয়ে দেওয়া হয়েছে, শোনার সাথে সাথে মুখটা ঝাপসা হয়ে গেছে, কালো হয়ে গেছে, সহ্য করতে পারেনি। সিদ্ধান্ত নিয়েছে কি করব?
এই মেয়েকে বাঁচিয়ে রাখবো না, এই পৃথিবীর বুক থেকে বিদায় করে দেব। কারণ আমার মেয়ে বড় হয় অন্যের বাড়িতে গিয়ে রাঁধুনির কাজ করবে, ধোবার কাজ করবে, মুচির কাজ করবে, মেতলের কাজ করবে, আমার সম্মান ধুলোয় মিশিয়ে যাবে। এই মেয়েকে আর বাঁচিয়ে রাখা যাবে না। যতক্ষণ পর্যন্ত নিজের মেয়েকে না হত্যা করেছে, ততক্ষণ পর্যন্ত নিজের ঘর থেকে নিজেকে আত্মগোপন করেছে, বাইরে বেরোতে পারে না। অবশেষে নিজের সন্তানকে সে হত্যা করেছে, জ্যান্ত সন্তানকে না হয়ে মাটিতে পুঁতে দিয়েছে। কারণ বন্ধু, সেই সময় ছিল অজ্ঞতা, মূর্খতা, নারীর অধিকার কি, নারীর সম্মান, নারীর মর্যাদা সেই সময় মানুষেরা জানতো না, সেজন্য কন্যা সন্তানকে তারা সহ্য করতে পারত না। দেখেন, এখানে একটা উঠে গেল, ওখানে একটা উঠে গেল। এটা আমার দুর্বলতা। আর কেউ উঠবেন গো? আর কেউ উঠবেন? আশ্চর্য মানুষ আপনারা। শুরু করলাম আর তাতেই উঠতে শুরু করে দিলেন। একটা মাঝে মাঝে এরপর জালসা করবেন তো একটা নায়িকা ডেকে আনবেন, যখন মজা লাগবে না তখন ডাক চাকা শুরু করে দেবেন, তখন ঠিকই শুনবে ওরা। হাই রে মুসলমান, এমনি তো কপাল পড়ে দিয়ে দেয়। বলছিলাম বন্ধু আমার, আপনাদেরকে সেই সময় ছিল অজ্ঞতা আর মূর্খতা, সেজন্য ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকের সমাজে আমরা সবাই নিজেকে শিক্ষিত মনে করি। আজকের সমাজেও কন্যা ভ্রূণ, কন্যা সন্তানকে হত্যা করা হয় না। হয় না? জোরে বলুন, হয় না? আবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন তো, আমি যখন বিবাহ করলাম, বিবাহ করার পর আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছে, সন্তান সম্ভব, স্ত্রী আমার প্রথম স্ত্রী সন্তান প্রসব করেছে মেয়ে, তারপরে আবার যদি মেয়ে হয় তৃতীয়বার আমার স্ত্রী আবার যদি সন্তান সম্ভব হয়, ডাক্তারকে ডেকে বলবো, ডাক্তার মেয়ের নেই দরকার, ছেলের আছে দরকার। মেয়ের নেই দরকার, ছেলের আছে দরকার। যেমন করে হোক আমার স্ত্রীর পেট বারবার চেক আপ করো, প্রয়োজন হলে ছেলে নিতেই হবে, মেয়ে আর নেওয়া যাবে না। ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পর কিছুক্ষণ পর রিপোর্ট যখন এসেছে, ডাক্তার ডেকে বলে, ভাই আবার তোমার গর্ভের স্ত্রীর গর্ভে আবারও যে সন্তান সেটা মেয়ে, ছেলে আসেনি। ডাক্তারের কথা শুনে হতবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কি হলো? শেষ পর্যন্ত ডাক্তারকে ডেকে বললাম, ডাক্তার যত টাকা লাগে দেওয়া হবে, কিন্তু আমার এই সন্তানকে পৃথিবীর বুকে আর ভূমিষ্ঠ হওয়ার সুযোগ দেওয়া হবে না। ছোট্ট কন্যা সন্তানকে তখন মায়ের পেটের মধ্যে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ওষুধ খাইয়ে আমরা হত্যা করি না? কথা বলেন, করি না? আচ্ছা, আপনারা হাসছেন, কথা বলছেন কেন? ওইদিকে কি আছে? এই সময় কেন যে দিলেন আপনারা, আল্লাহ জানে। আপনাকে মানুষ নেই, জন্যই কাকে কি শোনাবো। এদিকে একদম আমার দিকে চেয়ে থাকুন। বলছিলাম বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কন্যা ভ্রূণ যাকে আমরা হত্যা করি, তার বিচার হবে না? একটু করে কথা বল, হবে না? এই সমস্ত কন্যা ভ্রূণ আমরা বিভিন্ন ওষুধ প্রয়োগ করে, অনেক বাবা এখানে বসে আছে, অনেক মা ওখানে বসে আছে, অনেক মা আবার আনাচে কানাচে বসে আছে, যারা নিজের কন্যা সন্তানকে মায়ের পেটে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়াগিদাল মাউউদাতু সুগিলাতু বিগাইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই সমস্ত কন্যা ভ্রূণদেরকে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের যখন প্রাণ দেবেন, তারা যখন প্রাণ পাবে আল্লাহর আদালতের সামনে এসে তারা দাঁড়াবে। আল্লাহর আদালতের সামনে যখন তারা এসে দাঁড়াবে, আল্লাহকে ডেকে বলবে, রাব্বুল আলামিন আজকে বিচার চাই, আমাদের বিচার করে দিতে হবে। দুনিয়ার কোন অফিসে গিয়ে, আদালতে গিয়ে আমরা সঠিক বিচার পাইনি, তুমি তো সুষ্ঠু বিচারক, তোমার কাছে বিচার পাবো বলে আমরা ছুটে এসেছি, বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন, তোমাদের কি অপরাধে হত্যা করা হয়েছে বলো? ওই সমস্ত ছোট্ট ছোট্ট কন্যা ভ্রূণেরা তখন ডেকে বলবে, রাব্বুল আলামিন আমরা কোনো অন্যায় করিনি, কোনো দোষ করিনি, আমাদের সব থেকে বড় অন্যায় হলো আমরা আমার মায়ের গর্ভে পুত্র না হয় কন্যা সন্তান হয়ে জন্মেছি। এটাই ছিল আমাদের সব থেকে বড় অন্যায়। সেজন্য আমার বাবাও মেনে নিতে পারেনি, বাবা মা দুজনে মিলে আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি থেকে, দুনিয়ার সবুজ শস্য শ্যামল ফসল ভরা মাঠ থেকে, দুনিয়ার সুন্দর সৌন্দর্য থেকে যারা আমাদেরকে বঞ্চিত করেছে, রাব্বুল আলামিন আজকে সেই মা এবং বাবাকে তুমি জান্নাত থেকে বঞ্চিত করে দাও। আল্লাহ, আমি চাইছি ওরা যেন জান্নাতে যেতে না পারে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তখন বলা হবে, আজকে বিচার তোমাদের হাতেই তুলে দেওয়া হলো। ওই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা তখন ছোট্ট বাচ্চারা গিয়ে তার বাবার তার মার হাতটা ধরে জাহান্নামের কাছে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামের কাছে গিয়ে তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেবে। লক্ষ্য করে দেখেছেন? তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনে আর এই কাজ করবেন না কখনো। আর যদি কারো মাথায় আসে তাহলে পরে এই মাথা থেকে এই চিন্তা ভাবনা বদলান। আমার বন্ধুরা, সেই যুগে যে কন্যা সন্তানকে
মূল্যায়ন করা হতো না, তাদের যে জ্যান্ত পুঁতে ফেলা হতো। তার জাজল্য প্রমাণ হচ্ছে কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী রাসূলের কাছে এসে অঝর নয়নে কান্না করছে। আমার রাসূল তিনি ডেকে বললেন, ও কায়েস তুমি কাঁদো কেন? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, হে রাসূল আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার কাছে আমার প্রশ্ন হল আমার কি গুনাহ ক্ষমা হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, ও কায়েস তুমি যখনই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই তুমি পড়ে নিয়েছো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য যখনই দিয়েছো আল্লাহ এক, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, যখনই তুমি সাক্ষ্য দিয়েছো তোমার বিগত জীবনের যত পাপ আল্লাহ রাব্বুল আলামিন সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, তোমার আর কোন রকমের কোন পাপ বাকি থাকবে না। তারপরেও কাঁদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, ও কায়েস তারপরেও কাঁদো কেন? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, হে রাসূল আমি এমন কিছু অন্যায় করেছি আমার সব সময় সেই প্রশ্নের উত্তর আমার বিবেক খুঁজে, সব সময় আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, এখনো মনে হয় তোমার পাপ ঠিক মতো ক্ষমা হয়নি। আমার রাসূল জিজ্ঞেস করলেন, ও কায়েস ইবনে আসিম কি এমন পাপ করেছে বলো? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন, হে আল্লাহর রাসূল আমি যে পাপ করেছি সেটা হলো আমার বাড়িতে আমার স্ত্রীর গর্ভ থেকে আমার স্ত্রীর পেট থেকে 1 2 3 4 5 6 7 8টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর আমি এমন হতভাগা বাবা নারীর সম্মান কি মর্যাদা কি যখন জানতাম না, আমি আমার নিজ হাতে আমার 8টা কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহর রাসূল আমি তো এত বড় পাপ করেছি, এখন আপনি বলুন আমার গুনাহ কি ক্ষমা হয়েছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার বিবরণ শুনতে শুনতে অজান্তে চোখের কোণ থেকে জল জড়িয়ে পড়ছে। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস ইবনে আসিম কে ডেকে বললেন, ও কায়েস ইবনে আসিম রে, মানুষ এত বড় পাষাণ হতে পারে কি করে আমার বুঝে আসে না। তার মানে বন্ধু সেই সময় নারীদেরকে মূল্যায়ন করা হতো না, সেই সময় কন্যা সন্তানদেরকে মূল্যায়ন করা হতো না। আমার বন্ধুরা কিন্তু ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে প্রথমত কন্যা হিসেবে, জন্য আমার রাসূল বলেছেন মান কানা লাহু থালাতু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাকুন্না ওয়া সাকাকুন্না ওয়া কাসাকুন্না মিন জিদাতিহি কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও পৃথিবীর বাবারা শুনে নাও, মেয়ের বাবাদেরকে ডেকে বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানদের পিতাদেরকে ডেকে বলেছেন, কন্যা সন্তানের পিতারা শুনে নাও। কি হয়েছে গো? ছাড়েন না, যা হয়েছে হয়েছে, আর রাত 12টার সময় ঠিক করতে হবে না, নাহলে সবই গোলমাল হয়ে যাবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আর ওই ভাই কোথায় চলে যাচ্ছে? বিহাইন এসছে নাকি? নতুন বিহাইন ভাই চলে গেল।